প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এসি 263 নম্বর পেজে ইতিহাস বিষয়টি যাতে রয়েছে সেই ইতিহাস বিষয়ের সমস্ত প্রশ্ন এবং তার সমাধানের ক্লাস নিয়ে এলাম। এর আগে সেটগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে প্লেলিস্টটা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো, কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা? উত্তর করে অপশান সি আল বিরুনি। দুই দাগের প্রশ্ন দেখো, বিদ্যার নামে পরিচিত ছিলেন? উত্তর করবে কুবলাই খান। অপশান বি করবে উত্তরটি। 3 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি নির্ধারণ করো। বিবৃতি দেখো এটা, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট প্রকাশ করে। এতে দেওয়া রয়েছে। বিতে দেওয়া রয়েছে, এই আইনের মাধ্যমে কোম্পানির কিছু ত্রুটি দূর হয়। বিবৃতি যেটা হবে এ হলো বিবৃতি, বি এর সঠিক কারণ, অর্থাৎ সেদিক দিয়ে বি হবে উত্তরটি। 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এ স্তম্ভ, বি স্তম্ভ। উলাক থেকে পায়ে হাঁটার ডাক ব্যবস্থা, দাওয়া এখানে ঘোড়ার ডাক ব্যবস্থা, সুরাট এখানে হবে দক্ষিণ ভারত, কালিকট হবে গুজরাট। এখানে সঠিক উত্তরটা হবে যেটা অপশান এ হবে উত্তরটা। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। তারপরে দেখো, নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো, অর্থাৎ কেস স্টাডি একটি প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এটি পড়ে সঠিক উত্তরটি বেছে লিখতে হবে তোমাদেরকে, এটা তোমরা একটু পড়ে নেবে। এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে তার উত্তরগুলো বলছি। বিজয়নগর কোন নদীর তীরে গড়ে উঠেছে? তুঙ্গভদ্রা। অপশান ডি করবে 5 দাগের উত্তর। 6 দাগে, বিজয়নগরের তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন? উত্তর করবে অপশান সি কৃষ্ণদেব রায়। পরবর্তী পেজে এসো, পরবর্তী পেজের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখো। 7 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যে চূড়ান্ত পতন ঘটে 1565 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্ন, বেমানান শব্দ বা তথ্যটি নির্বাচন করো। কয়েকজন মহিলা সুফি সাধিকা হলেন? উত্তর করবে যেটা সুলতানা রাজিয়া। ঠিক আছে। তারপর দেখো 9 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। 9 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো বলা রয়েছে। ফাঁসোয়া বানিয়ে ভারতে আসেন ড্যাশ আমলে? শাহজাহানের আমলে। উত্তর করবে অপশান বি। 10-এর দাগে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা একটু পড়ে নেবে। এখান থেকে উত্তরটা হবে অপশান বি। রোমান 1-এরটা ডি, রোমান 2-এরটা এ, রোমান 3-এরটা সি, রোমান 4-এরটা বি। উত্তর হবে অপশান বি। 11 দাগে শূন্যস্থান পূরণ বলা রয়েছে দেখো, মুঘল যুগে সতীদাহ প্রথা বিস্তৃত বিবরণ দিয়েছেন? উত্তর করবে যেটা বার্নিয়ে, অপশান সি। এবারে দেখো ঠিক ভুল। দেখো ঠিক ভুলের মধ্যে বলেছে মোহাম্মদ বিন তুগলক চীনের দূত হিসাবে প্রেরণ করেন? উত্তর করবে ইবন বতুতাকে। অপশান বি করবে উত্তরটি। 13 দাগে শূন্যস্থান পূরণ, মীরাবাঈ ছিলেন ড্যাশ বিভোর? কৃষ্ণ প্রেমে বিভোর, কৃষ্ণ প্রেম। অপশান এ করবে উত্তরটি। 14 দাগে, খানাকা বা জান্নাত খানায় কি হয়? উত্তর করবে বিদ্যাচর্চা। অপশান বি করবে উত্তরটি। বিবৃতি ও কারণ ব্যাখ্যা করো। বিবৃতি দেখো, বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বরাহ, কারণ এটি একটি রৌপ্য মুদ্রা। এখানে উত্তর হবে যেটা অপশান ডি, এ ঠিক আর ভুল, অর্থাৎ কারণটা ভুল আর কি। 16 দাগে, ভারতে তোতা পাখি নামে পরিচিত ছিল আমির খসরু? অপশান সি হবে উত্তরটি। পরবর্তী পেজে এসো। 17 দাগে, রামচরিতমানস এর রচয়িতা হলেন? তুলসীদাস। 18 দাগে, বিবৃতিগুলি কোনটি সত্য বা মিথ্যা নির্বাচন করো। এখানে দেখো বলা রয়েছে বিজয়পুর ও গোলকুন্ডা সিয়া রাজ্য। বিতে বলা রয়েছে বিজয়পুর ও গোলকুন্ডা ঔরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। মোহাম্মদনগর রাজ্যকে শাহজাহান মুঘল সাম্রাজ্যভুক্ত করেন? অপশান সিতে বলা হয়েছে। ডিতে বলা রয়েছে মুঘল সম্রাট সুন্নি ধর্মাবলম্বী। এখানে উত্তর হবে যেটা বি, অর্থাৎ কেবল 4-এরটা সত্য। তারপরে দেখো নেক্সট 19 দাগের প্রশ্ন, বিজয়নগর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলো? উত্তর করবে কালিকট। অপশান ডি। 20 দাগে, আদিনা মসজিদ অবস্থিত? উত্তর করবে অপশান সি পান্ডুয়াতে। 21 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে বলা হয়েছে বিজয়নগরের বর্তমান নাম হলো? এটা হচ্ছে ড্যাশ যদি দেওয়া থাকে উত্তর করবে হাম্পি। অপশান ডি। 22 দাগে, ইনকা সভ্যতা ধ্বংস করেন? ফ্রান্সিসকো পিজারো। অপশান সি। 23 দাগে, রিহলা গ্রন্থের রচয়িতা? উত্তর করবে যেটা ইবন বতুতা। 24 দাগে, বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালের কথা জানা যায়? উত্তর করবে নুনিজের বিবরণ থেকে। অপশান বি। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে ঠিক সম্পর্ক নির্ধারণ করো। তোমরা এটা একটু পড়ে নেবে। উত্তরটা হবে অপশান এ, অর্থাৎ এ এবং আর দুটোই ঠিক।
26 দাগে বেমানার নামটি খুঁজে লেখো। উত্তর হবে হোসেন শাহ, অপশান বি। 27 দাগে বাহুমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লি সুলতান ছিলেন। উত্তর করবে মোহাম্মদ বিন তুগলক। 28 দাগে জাম্বতী কল্যাণাম হলো। উত্তর করবে নাটক, অপশান সি। 29 দাগে বুলের নির্দেশনামা জারি করেন। উত্তর করবে পোপ ষষ্ঠ আলেকজান্ডার, অপশান এ। 30 দাগে পল গঙ্গে ছিলেন একজন ড্যাশ শিল্পী, ইংরেজ, অপশান এ করবে উত্তরটি। 31 দাগে খোলাদার নীতি ঘোষণা। উত্তর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের। 32 দাগে মার্কিনদের উপনিষদ ছিল। উত্তর করবে যেটা মার্কিনদের উপনিষদ বলেছে, ঠিক আছে। আচ্ছা, মার্কিনদের উপনিষদ ছিল। উত্তর করবে অপশান বি। 3, 4 ঠিক ও 1, 2 ভুল। তারপরে দেখো 33 দাগে 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। উত্তর করবে যেটা অপশান এ, উইলিয়াম পিট। 34 দাগে এলিজা ইম্পের বানানো আইনগুলি বাংলায় অনুবাদ করেছিলেন। উত্তর করবে যেটা, সেটা কি না, বাংলায় যেহেতু অনুবাদ করেছেন তো ওয়ারেন হেস্টিং। তারপর দেখো বাংলার সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। তারপর দেখো নিচের চিত্রটি দেখো এবং প্রশ্ন উত্তর দাও। 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, কর্নওয়ালিসলি কোড। এখানে দেখো বেমানান শব্দটি খুঁজে লেখো। কর্নওয়ালিসলি কোড হবে অপশান ডি। 37 দাগে সাদত খাঁর প্রতিষ্ঠিত রাজ্যটি হলো। উত্তর করবে অযোধ্যা, অপশান সি। 38 দাগে দস্তকথার অর্থ। উত্তর করবে ছাড়পত্র। 39 দাগে ইংরেজদের সঙ্গে বেসিনের সন্ধির সঙ্গে স্বাক্ষরে বাধ্য হন পেশোয়া দ্বিতীয় বাজিরাও, অপশান বি হবে উত্তর। 40 দাগে কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায়। এই ছিল টোটাল আজকের প্রশ্ন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সাবস্ক্রাইব রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।